হ্যালো বন্ধুরা, কেমন আছো? দেখো আজকে তোমাদেরকে আমি করে দেখাবো কাতলা মাছের আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। তার জন্য দেখো মাছে নুন হলুদ মাখিয়ে বেশ মাছগুলোকে আমি এখন ভেজে নেব। দেখো আমার এই মাছ ভাজাগুলো একবার উল্টে দিচ্ছি, এপিঠ হয়ে গেছে। ওপিঠটা ভেজে নিয়ে আমি মাছগুলোকে নামিয়ে নেবো। মাছগুলো কিন্তু আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে কটা গোটা জিরা দিয়ে আমি এখানে কেটে রাখা আলুগুলো কিন্তু পরিমাণগুলো খুবই বড় দেখাচ্ছে ছোট, তবে আলুগুলো খুবই বড় বড়, এক একটা আলু 4 ফাল করে কেটে নিয়েছি। এরপর দেখো আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো, নুন দিয়ে দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিয়ে এরপরে আমি এটাকে একটু কষিয়ে নেব ভালো করে। তো দেখো এখানে আমি দেখাচ্ছি তোমাদেরকে আমার কেটে রাখা টমেটোগুলো দিয়ে এরপরে আমি এখানে আমার আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। এরপরে দেখো আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে এরপরে আমি এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে আবার কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ যত কবার কষাচ্ছি ততই রঙটা খুব সুন্দর আসছে। এরপরে আমি এখানে এটা ফুটতে দেবো, তার জন্য আমি এটাকে ঢেকে দেবো। তো দেখো আমার তরকারিটা তো ফুটে গেছে, দেখো আমি দেখাচ্ছি আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। তো দেখো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার তরকারিটাকে নামিয়ে নেবো। তার আগে এখানে আমি দিয়ে দেবো ধনেপাতা কুচি। তো দেখো আমি এখন এগুলো ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ তরকারিটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো দারুণ হয়েছে তরকারির রঙটা। তো বাই বন্ধুরা।